নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আপনি এই পোস্টারটা দেখতে পাচ্ছেন, রিয়েলমি তরফ থেকে যে নেক্সট স্মার্টফোনটা আসতে চলেছে সেটার নাম হলো রিয়েলমি P3 Pro। আর এই স্মার্টফোনটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস অলরেডি লিক হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা রিয়েলমি P3 Pro সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করবো। আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্টে আসছে তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড চয়েস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখতে পাচ্ছেন, এবারে যে রিয়েলমি P3 Pro পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট 187 গ্রাম। এর পেছন দিকের ডিজাইনটা এক্স্যাক্টলি রিয়েলমি 14 Pro এর মতোই হবে। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে প্লাস্টিক, সাইডেও থাকবে প্লাস্টিকের ফ্রেম। আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট। ফ্ল্যাট হবে নাকি কার্ভ হবে এখনো পর্যন্ত কোনো জানা যায়নি, কিন্তু ডিসপ্লের কোয়ালিটিটা ডেফিনেটলি হবে ওলেড প্যানেল। তার সঙ্গে 240 হার্জের টাচ সাবলিং রেট, 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সাবলিং রেট, কত হার্জের পিডানো ডিমিং রেট হবে কোনো প্রপার ইনফরমেশন নেই, 2000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে গরিলা গ্লাস 7i এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 5G প্রসেসর। তার সঙ্গে রিয়েলমি তরফ থেকে কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি দেখতে পাবেন। আর একটা জিনিস বলে দিই, এর সঙ্গে রিয়েলমি যে GT সিরিজের মধ্যে আপনি একটা গেম মোড দেখতে পান, এক্স্যাক্টলি সেম গেম মোডটা এই ফোনের মধ্যে প্রেজেন্ট থাকবে। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে মেন রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যার সঙ্গে OIS EIS দুটোরই অপশান আপনি পেয়ে যাবেন। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে তো আসার কথা, কিন্তু স্টার্ট হবে 8/128 জিবি থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে। দেখুন, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাইছি, যেমন রিয়েলমি P1 Pro এর আপডেটেড ভার্সন রিয়েলমি P2 Pro, কিন্তু তার মানে এটা নয় যে রিয়েলমি P3 Pro অ্যাকচুয়ালি রিয়েলমি P2 Proর আপডেটেড ভার্সন হবে, এটা একদমই নয়। বা হতে পারে ফিউচারে যখন রিয়েলমি P4 Pro বা অন্য কোনো ফোন আসবে সেটা আসলে P2 Pro এর আপডেটেড ভার্সন হবে। মানে আমি এটাই বলতে চাইছি, এই যে রিয়েলমি P3 Pro এটা একদমই রিয়েলমি P2 Pro এর আপডেটেড ভার্সন নয়। বা আমরা এটাও বলতে পারি ফোনটা আসলে কয়েক সপ্তাহ আগে যে লঞ্চ হয়েছিল রিয়েলমি 14 Pro, ওটারই একটা ডাউনগ্রেডেড রিব্র্যান্ডেড ভার্সন একটু সস্তায় লঞ্চ হচ্ছে। আর বলেছে যে ফোনটার প্রাইস হওয়ার কথা ইন্ডিয়ান মার্কেটে 20,000 টাকার আশেপাশে। আর এই যে রিয়েলমি P সিরিজ, এটা একটা ইন্ডিয়া এক্সক্লুসিভ স্মার্টফোন, তো ওই জন্য অন্য কোনো দেশে এটা বিক্রি হয় না। তো এবার সব ভিডিওর থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে যেটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তো 20,000 টাকায় এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি ডেফিনেটলি এটাকে এক্স্যাক্টলি সেম বলবো কম্পিটিশনের সঙ্গে। কেননা দেখুন, কম্পিটিশনে বেশিরভাগ ফোনই আপনাকে দেবে ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, এরাও এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। প্রসেসর, এই মুহূর্তে আপনি যদি 15 থেকে 20,000 টাকার মধ্যে দেখেন, প্রায় সবকটা ব্র্যান্ডই আপনাকে দিচ্ছে Dimensity 7300, মানে এই দিক থেকেও কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা, এই প্রাইস পয়েন্টটা ছেড়ে দিন, এই মুহূর্তে 15,000 টাকা থেকে 25,000 টাকা অবধি মার্কেটে যা যা কোম্পানি আছে সবাই আপনাকে প্রোভাইড করছে 50 মেগাপিক্সেলের লিথিয়া 600 সেন্সার, এতেও সেম জিনিস আছে, মানে ক্যামেরার দিক থেকে কোনো ডিফারেন্স নেই। তাছাড়া ভেরিয়েন্ট, কম্পিটিশনে অ্যাভেলেবেল সবাই দিচ্ছে 8/128 জিবি, এরাও দিচ্ছে 8/128 জিবি, সবাই দিচ্ছে LPDDR4X UFS 2.2, এরাও আমাদের এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে, মানে এই দিক থেকেও কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার, এই দিক থেকে ডেফিনেটলি আমি এটাকে গুড বলবো। কেননা দেখুন, এই মুহূর্তে 20,000 টাকায় বেশিরভাগ ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 5 থেকে 5,500 mAh মধ্যে ব্যাটারি, কিন্তু এরা দিচ্ছে 6000 mAh ব্যাটারি। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। তাছাড়া স্পিকার, সবাই দিচ্ছে ডুয়েল স্পিকার, এরাও দিচ্ছে ডুয়েল স্পিকার, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। আর OS আপডেট, সবাই দিচ্ছে 2 বছরের মেজর OS আপডেট, এরাও দেবে 2 বছরের মেজর OS আপডেট।
তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আমি এটাই বলবো, এই যে 20,000 টাকার আশেপাশে রিয়েলমি তরফ থেকে ফোনটা যে আসতে চলেছে অবভিয়াসলি কোনো নতুন ফোন নয়, সেম স্পেক্সওয়ালা স্মার্টফোন অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে। ডিফারেন্স একটাই, সেটা হলো ব্র্যান্ড ভ্যালু। বাকি ফোন হয়তো আপনাকে দেবে আইকু, মোটোরোলা বা পোকো এইসবের তরফ থেকে ফোন, এটা হয়তো আসবে সেম স্পেসিফিকেশন নেওয়া রিয়েলমি তরফ থেকে ফোন। মানে এটা টোটালি আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন ব্র্যান্ডটা চুজ করতে চান। তো এবার আপনি নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, এই যে রিয়েলমি তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।